নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10:25। বোনা আমাকে দেখে তুলেছে এই কি না, আজকে ক্যাবিনেটটা বার্নিশ করা হবে যাতে করে ক্যাবিনেটের সব জিনিসপত্র বের করা হয়। এই যেখানে নিচে শুই পড়ে আছে অলরেডি। বোনা এই দুই মানে এটা পরিষ্কার করে ফেলেছে, মানে বের করে ফেলেছে, পরিষ্কার আবার কি বের করে ফেলেছে। কিছু রেখেছে সোফায়, কিছু রেখেছে বিছানায়, দেখাবি তো। কিছু রেখেছে বিছানায়, কিছু রেখেছে সোফায়, আর কিছু রেখেছে ওখানে এই যে চিপাটাতে রেখেছি, আর কিছু রেখেছে ওই ঘরে। তো এখন এগুলোকে আর বাকিগুলো আমার বের করতে হবে, কারণ বোনা চলে যাবে। বোনার স্টুডেন্টের আজকে জন্মদিনও, সেজন্য আগে আগে যাবে, আগে আগে আসবে। আর আজকে মানে গত কয়েকদিন থেকে আমরা ভাবছি যে আজকে হচ্ছে হোলি, কিন্তু আজকে হোলি না। কিন্তু আমরা তো ভাবছি আবির কেনা হয়নি, আজকে হোলি। তো আমি সকালবেলায় আজকে ঘুমিয়ে আমি স্বপ্নও দেখেছি, রং খেলতে গেছি আমরা। তো পরেতে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে চেক করলাম, আজকে আমি একটা বাজে স্বপ্ন দেখেছি। আজকে আমি অনেক স্বপ্ন দেখেছি। আমার ভোরবেলায় ঘুম ভেঙেছে, পরে তারপর আমি আবার শুই, তারপরেও আমি অনেক স্বপ্ন দেখেছি। আমি যখনই ঘুমাই তখনই স্বপ্ন দেখি। তো এখন আগে এগুলোকে গোছাই। 11:22 এখন বাজে। আমি এসেছি খেতে, রুটি ভেজেছি, তরকারিটা দিয়ে খাবো। এসে দেখি যে তরকারি নেই, শুধু খালি মাছগুলো রয়ে গেছে, চিংড়ি মাছগুলো। এখন আমি কি দিয়ে রুটি খাবো কে জানে। ভাত খেয়ে নিলেই পারতাম তাহলে। মা ভাতগুলো সব খেয়ে নিয়েছে, এখন আমার ভাতও দিবে না। আজকে মা হচ্ছে কাজে প্রচণ্ড ব্যস্ত, শুধু আমাকে আর বোনাকে বলে যাচ্ছে কিছু একটা রান্না করার জন্য। তো আমি ভেবেছি যে বিরিয়ানি রান্না করব, বিরিয়ানিটা সহজ হবে, কেননা ভাত রান্না করলে তার সঙ্গে অনেকগুলো তরকারি রান্না করতে হবে। তার থেকে বিরিয়ানিটা রান্না করবো, আর আমার বিরিয়ানি খেতেও ইচ্ছে করছে। তো এখন গিয়ে বিরিয়ানি রান্না করব। এই যে দিদি বিরিয়ানি বসিয়ে দিয়েছে, এখানে একটু না পেঁয়াজ ভাজা, আর এখানে মাংসটাকে আমাকে বলতে দে, তুই জানিস কি কি দিয়েছি না। এখানে লবণ আর হচ্ছে লেবুর রস দিয়েছি। টক দই দিতে পারলে ভালো হতো, কিন্তু আমি যেহেতু দই খাই না সেজন্য আমি দেইনি। আর এখন বাটাবাটি করছি, আদা আর রসুন বাটবো, আর হচ্ছে কাজু বাদাম বাটবো। কাজু বাদাম গুলো কই রে? কাজু বাদাম না তো কাঠবাদাম ভিজিয়েছি। সরি, কাঠবাদাম ভিজিয়েছে, তো কাঠবাদাম দেবো। অনেক ভিডিও দেখেছিস না? একটা ভিডিওই দেখেছি, সেটা দেখেই রান্না করবি। আচ্ছা রান্না কর। হচ্ছে বানাচ্ছি, দেখা যাক কিরকম হয়। হলে তো ভালোই, না হলে আর কি করা যাবে। মানে টেস্টি জিরা ভেজে তারপর হচ্ছে বেটে নিচ্ছি। 3:28 বাজে এখন। এই জাস্ট বিরিয়ানিটা রান্না কমপ্লিট করলাম। মানে বিরিয়ানি নিয়ে স্ট্রাগল করতে করতে আজকে আমাদের জীবন শেষ। মানে প্রথমবার করলাম, আর বাবারে বাবা কি যে কষ্ট হয়ে গেল। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এখানে বিরিয়ানির জন্য আমি সালাদ বানিয়েছি, আর সালাদটা খেতে বেশ ভালো হয়েছে। এখানে টমেটো, শসা আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি। লেবুর রস দিব ভেবেছিলাম একটু, কিন্তু তখন লেবুর রস ছিল না, গাছ থেকে লেবু নিয়ে আসলাম, তারপরে আর কি সেজন্য আর দেওয়া হয়নি। আর এই যে পচা তরকারিটাও আমরা রান্না করেছি, শিঙ্গি মাছের তরকারি, আমি আর বোনা মিলে। আর এখানে আজকে দাদু হচ্ছে তেঁতুল নিয়ে এসেছে, এই যে 1 কেজি মতো এখানে তেঁতুল আছে। এই তেঁতুল দিয়ে আমি হচ্ছে এখানে একটা চাটনি বানিয়েছি। এই চাটনি মানে বিরিয়ানি দিয়ে সাথে চাটনি খেতে নাকি ভালো লাগে, বোনা বলেছে, সেজন্য আমি বানিয়েছি। এর মধ্যে শুধু লবণ আর চিনি দিয়েছি, এখানে একটু মরিচের গুঁড়ো দিতে পারলে ভালো লাগতো। আর আমাদের বিরিয়ানি হচ্ছে এখানে আমি তো একটু তোল না, এর পেছনে প্রচুর খাটনি গেছে আজকে আমাদের। আমি আর বোনা দুজনে মিলে প্রচুর স্ট্রাগল করেছি বিরিয়ানি বানাতে গিয়ে। একটু খুলবি? হ্যাঁ একটু খুল। এই যে বোনা, এই যে সেদ্ধ হচ্ছিল না বলে এখানে পরেতে একটা স্টিলের বাটিতে জল দেওয়া হয়েছে। এখানে প্রচুর আলু দেওয়া হয়েছে বোনার কথাতে, পরে দিয়েছিলাম, আমি দিতে চাইনি। বোনা খেয়েছে, বল কেমন? হ্যাঁ তো ভালোই হয়েছে, কিন্তু মাংসতে একটু লবণ কম পড়েছে। লবণ পারফেক্ট হলে একবার দুর্দান্ত হতো। আর ভেবেছিলাম বোধহয় কুটকুট মানে একটু কাঁচা কাঁচা লাগবে, কামড়ে কামড়ে দানা দানা বোঝা যাবে, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু দেখলে মনে হচ্ছে কি দানা দানা রয়েছে। না কিন্তু ভালো ফুটেছে তো, তাই না? হ্যাঁ ফুটেছে ভালো। সেদিন তো বোনার অবদান অনেক বেশি। আমি যখন আমি খেয়েছি, খাওয়ার পর আমার শুরু হয়ে গেছে। হ্যাঁ তো বোনার অবদান বলছে, আমি তো সবকিছু করে দিয়ে তারপর হচ্ছে ভেবেছিলাম জলটা ঠিকঠাক আছে, কিন্তু মনে হচ্ছিল যে জল দিয়েছি ঠিকই, চুলার আঁচটা আমাদের ঠিক। জল তারপরে ফুটতার পরে আঁচটা কমাই দিলে ঠিক ছিল, কিন্তু চুলার আঁচটা কমানো হয়নি, তো তাই জল শুকিয়ে গেছে। তাই একটু দেখতে কেমন দেখাচ্ছে, খেতে নাকি ভালো হয়েছে? খেতে ভালো হয়েছে। হ্যাঁ তো এখন আমিও ভাবছি গিয়ে খেয়ে নেবো। আগে প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর আজকে প্রচুর খাটনি হয়ে গেছে আমার আর বোনার, তাই না বল? আমরা কিছুক্ষণ তো হিমশিম খেয়ে যাচ্ছিলাম, মাঝখানে মনে হচ্ছিল হচ্ছে আমাদের ক্যাবিনেট, এটাকে বার্নিশ করা হয়ে গেছে। খুব বেশি কাজ করতে হয়নি এটাতে, কেননা এটা মানে আগেই খুব সুন্দরই ছিল, শুধু ওপর দিয়ে একটা কোডিং দেওয়া হয়েছে, আর দেখতে বেশ সুন্দরও লাগছে। এই যে নিচের পাটটা, আর এটা একটুখানি উলু পোকায় খেয়ে নিয়েছে। এই যেখানে এখানে মা মনে হচ্ছে বিষ দিয়েছে,
আর এই যে ভিতরে তো কিছুই করেনি মনে হচ্ছে, যাই হোক না করলেও কোনো সমস্যা নেই, এটাকে একদম নতুনের মতো চকচকে লাগছে দেখতে। আর এই যে ড্রয়ার দুটো এখানে সুন্দর হয়ে গেছে। এখন এগুলোকে এই ক্যাবিনেটকে ঢুকানো হবে আমাদের ঘরে, কারণ মাটির ঘরে রাখলে উলু পোকা খেয়ে নিচ্ছে, সেজন্য ক্যাবিনেটটা চলে যাবে আমাদের ঘরেতে। আমাদের ঘরটাকে এখন জঙ্গল বানানো হবে, যত ফার্নিচার পাচ্ছে সব ঢুকিয়ে দিচ্ছে আমাদের ঘরে। 9:12 এখন বাজে। আমি এই বইটা নিয়ে বসেছি, অনেকদিন আগে পড়ছিলাম, তো এই বইটাকে এখন শেষ করব বলে ভাবছি। ফোনটা চার্জে দেওয়া ছিল, যে কারণেই আমি ভেবেছি যে এই বইটা শেষ করব। আর বোনা ওই যে ওইদিকে আয়নার মধ্যে আমাকে দেখা যাচ্ছে, এই যে আমি তো বোনা এখন স্কিন কেয়ার করছিস। আর এই যে ড্রেসিং টেবিলটা আছে, এই ড্রেসিং টেবিলের ভেতর থেকে সব কিছু বোনা এখন নামাবে। এটাকে কালকে যেহেতু সকাল সকাল হচ্ছে বার্নিশ করা হবে, সেজন্য সকালে যদি টাইম না পায় এখনই হচ্ছে সব জিনিস নামিয়ে রাখবি, তাই তো? ওকে। তা বোনা যেহেতু স্কিন কেয়ার করছে, আমিও করব, কিন্তু এখন আর উঠবো না। আমি ভাবছি এই বইটাকে শেষ করেই উঠবো। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। আর যে জামা কাপড়গুলো গুছিয়েছিলাম না, সব ওই যে এই একটা ড্রয়ারে ঢুকিয়েছি, আর এই একটা ড্রয়ারে ঢুকিয়েছি। 8:32 এখন বাজে। সন্ধ্যাবেলাতে আমরা হচ্ছে বিরিয়ানি দিয়ে আজকে নাস্তা করেছি। আর এই যে এটাকে একটু দেখা, আমাদের এই ক্যাবিনেটটা এই ঘরে ঢুকে গেছে, সেই জন্য এই পাশে মানে ঘরে যত জিনিসপত্র ছিল সব এই বিছানার উপরে পড়ে গেছে। এখন হচ্ছে বিছানাটা কি অবস্থা লাগছে আমাদের, এই যে বিছানার অবস্থা পুরো করুন, এতক্ষণ আরো বেশি ছিল, এখন একটু কমানো হয়েছে। হ্যাঁ, আর আমি এখন হচ্ছে জামা কাপড়গুলো গোছাচ্ছি, গুছিয়ে এক সাইড করে রেখে দেবো। আর আমাদের ড্রেসিং টেবিলটা একটু দেখা, এই যে এই পাশে চলে এসেছে, এই পাশে রাখা হয়েছে। এখন কালকে এটাকে হচ্ছে বার্নিশ করা হবে, তারপর কোথায় যাবে জানি না। তো এই হচ্ছে ঘর বাড়ির অবস্থা এখন আপাতত। জামা কাপড়গুলো একটুখানি গোছাবো, গুছিয়ে নিয়ে আজকে আমার আর সেলাই কাজ করা হয়নি। গুছিয়ে নিয়ে কোথায় রাখবি জামা কাপড় কিনে? কোথায় রাখবো, কোথাও রাখবো না, ওই যে নিচে ফ্লোর, এই নিচে রেখে দেবো। জায়গা নেই তো কি করবো, তো নিচেই রাখতে হবে, কিছু করার নেই, ওখানেই রাখবো। আর হচ্ছে সেলাই করার দরকার ছিল, কিন্তু সেলাইটা আজকে করা হয়নি, একটুও সেলাই করা হয়নি আজকে। তো এখন এগুলোকে গোছাই, গুছি গাছ করে রেখে দিই, নয়তো তো এলোমেলো হয়ে আছে। এখন একটু গুছিয়ে না রাখলে কোথাও মানে আমাদের শোয়ার জায়গা হবে না, সেই জন্য আর কি গোছাচ্ছি। বিছানা পুরোটা একদম পরিষ্কার করে ফেলেছি, যা যা কিছু ছিল সবকিছু গুছিয়ে নিয়েছি। এখানে কিছু রেখেছি, আর 2 ড্রয়ারে বললামই তো রেখেছি। আর এটা তো গায়ে দেবো আজকে, শীত তো এখন পর্যন্ত চাইনি, সেই জন্য এখন এখানে রেখেছি। আর এই যতটুকু আছে আর কি, কালকে বিছানাটাও হচ্ছে কালকে বার্নিশ করার কথা, দেখা যাক কালকে করে কি করে না। করলে তো এই বিছানার সকল জিনিসপত্র এখান থেকে সরাতে হবে। তো এখন হচ্ছে আজকে রাত্রেও আমরা হচ্ছে বিরিয়ানি খাবো। আজ দুপুরবেলা থেকে শুরু করেছি, দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি, তারপর জানি কখন খেয়েছি, সন্ধ্যাবেলায় খেয়েছি, রাত্রিরেও খাবো। মোটামুটি ভালোই হয়েছে বিরিয়ানিটা খেতে। 9:12 এখন বাজে। আমি এই বইটা নিয়ে বসেছি, অনেকদিন আগে পড়ছিলাম, তো এই বইটাকে এখন শেষ করব বলে ভাবছি। ফোনটা চার্জে দেওয়া ছিল, যে কারণেই আমি ভেবেছি যে এই বইটা শেষ করব। আর বোনা ওই যে ওইদিকে আয়নার মধ্যে আমাকে দেখা যাচ্ছে, এই যে আমি তো বোনা এখন স্কিন কেয়ার করছিস। আর এই যে ড্রেসিং টেবিলটা আছে, এই ড্রেসিং টেবিলের ভেতর থেকে সব কিছু বোনা এখন নামাবে। এটাকে কালকে যেহেতু সকাল সকাল হচ্ছে বার্নিশ করা হবে, সেজন্য সকালে যদি টাইম না পায় এখনই হচ্ছে সব জিনিস নামিয়ে রাখবি, তাই তো? ওকে। তা বোনা যেহেতু স্কিন কেয়ার করছে, আমিও করব, কিন্তু এখন আর উঠবো না। আমি ভাবছি এই বইটাকে শেষ করেই উঠবো। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। আর যে জামা কাপড়গুলো গুছিয়েছিলাম না, সব ওই যে এই একটা ড্রয়ারে ঢুকিয়েছি, আর এই একটা ড্রয়ারে ঢুকিয়েছি।